হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা পূর্বে উপপাদ্য 11তে আমরা শিখেছি যে কোনো একটি ত্রিভুজের যে কোনো ত্রিভুজ হতে পারে, সেই ত্রিভুজে দুইটি বাহুর যোগফল সব সময় তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হয়ে থাকে। এখন এই উপপাদ্যকে প্রয়োগ করে আমরা প্রমাণ করতে পারি যে কোনো একটি চতুর্ভুজে চারটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি সর্বদা তার দুটি কর্ণের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা বৃহত্তর হয়। আমাদের আজকের ভিডিওতে আমরা সেটিকে ফিল করার চেষ্টা করব বা অনুভব করার চেষ্টা করব যে কিভাবে এটি প্রমাণ করতে পারি। ধরো আমি কি বললাম সেটিকে যদি আমি বোঝাবার চেষ্টা করি চিত্রের মাধ্যমে, তাহলে এটি একটি আমি চতুর্ভুজ অঙ্কন করলাম যার চারটি বাহু আছে। এখন এই চতুর্ভুজটি এ বি সি এবং ডি আমি নাম দিয়ে দিলাম, এ বি সি ডি আমি চতুর্ভুজ নামটি দিয়ে দিলাম এ বি সি ডি। এখন আমাকে প্রমাণ করতে হবে যে এই এ বি বাহু, এডি বাহু, ডিসি বাহু এবং বিসি বাহু এদের যে দৈর্ঘ্য তাদের যোগফল সবসময় কর্ণ। এখন এটা চতুর্ভুজের কর্ণ বলতে কি বুঝি? আমাদের কর্ণের ডেফিনেশন আমি ভালোভাবে বুঝি যে কোনো একটি ভিডিওতে, যেখানে আমি বলেছি যে চতুর্ভুজের বা যে কোনো একটি বহুভুজের কর্ণ কি হয়, তার বিপরীত শীর্ষবিন্দুগুলির যোগফলের যে রেখা অংশটি তাকে ইন্ডিকেট করে। এখন এই এ পয়েন্টটির বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে সি পয়েন্টটি। তাহলে এই এ এবং সি এটি যদি আমরা যুক্ত করি তাহলে এসি হচ্ছে এই চতুর্ভুজের একটি কর্ণ। অপরপক্ষে বি এবং ডি এটি একে অপরের বিপরীত শীর্ষবিন্দু, সেগুলিও যদি আমরা যুক্ত করি তাহলে আমরা আরেকটি কর্ণ পাচ্ছি, সেটি হচ্ছে বিডি বা ডিবি। এখন তাহলে আমরা কি প্রমাণ করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে যে এ বি বাহু প্লাস বিসি বাহু প্লাস এডি বাহু প্লাস ডিসি বাহু অর্থাৎ চারটি বাহু যোগফল সব সময় এদের যে কর্ণ অর্থাৎ এসি প্লাস বিডি তাদের যে দৈর্ঘ্য তাদের যোগফলের থেকে বড় হয়। এবার আমরা খুব সহজে যে কোনো চতুর্ভুজ অঙ্কন করলাম এবং আমরা স্কেলে যদি এর মাপ পরিমাপ করি এবং এদের চারটি বাহুর মাপ পরিমাপ করলাম এবং কর্ণ দুটির মাপ পরিমাপ করলাম, আমরা ক্লিয়ারলি, তুমি বাড়িতে প্র্যাকটিক্যাল দেখতে পারো, যে কোনো মাপে তুমি চতুর্ভুজ এঁকে নাও, তারপরে তুমি সেটা মাপ করে দেখো, তুমি দেখতে পাবে যে হ্যাঁ বাহুগুলির দৈর্ঘ্যের সমষ্টি সবসময় বড় হচ্ছে। কিন্তু গাণিতিকভাবে এটিকে উপপাদ্যের মাধ্যমে আমরা প্রমাণ করব কি করে, মানে ম্যাথামেটিক্যালি এটিকে প্রুভ করব কি করে, এখানে সেটি বোঝার চেষ্টা করছি। দেখো এখন এই এসি কর্ণ সর্বপ্রথমে আমরা বুঝি যে এখন আমরা চারটে এই এসি কর্ণ এই চতুর্ভুজটিকে দুইটি ভাগে কিন্তু বিভক্ত করেছে, দুটি ত্রিভুজে বিভক্ত করেছে। কোন কোন ত্রিভুজ? একটি এই কর্ণ, যদি এসি কর্ণের কথা বলি, এ কিন্তু একটি ত্রিভুজ এবং এই একটি ত্রিভুজ, দুটি ত্রিভুজে বিভক্ত করেছে। আবার একই রকমভাবে ডিবি কর্ণ এও কিন্তু এই চতুর্ভুজকে দুইটি কিন্তু ত্রিভুজে বিভক্ত করেছে। এখন আমাদের এই প্রথমে এই দুটি ত্রিভুজ এবং তারপরে আমরা এই দুটি ত্রিভুজ নিয়ে কাজ করব, ঠিক আছে? মানে কেন কাজ করছি প্রথমে বোঝার চেষ্টা করো। এই কারণে কাজ করছে, আমরা এই কর্ণটিকে একটি বাহু ধরে যে ত্রিভুজ তৈরি হচ্ছে সেই ত্রিভুজগুলোকে নিয়ে আমরা একটি রিলেশন বের করার চেষ্টা করব। কেন বের করার চেষ্টা করবো সেটি দেখে বুঝতে পারবে। সর্বপ্রথমে আমি এসি কোন কোন দুটি ত্রিভুজের বাহু হচ্ছে? একটি হচ্ছে এডিসি, এই ত্রিভুজের বাহু হচ্ছে একটি, আবার এবিসি এই ত্রিভুজেরও কিন্তু একটি বাহু হচ্ছে। তো আমরা এই দুটি ত্রিভুজ নিয়ে প্রথমে কাজ করি। প্রথমে ত্রিভুজ এডিসি এই ত্রিভুজ, আবার আরেকটি ত্রিভুজ কি বললাম? এসিবি বা এবিসি। দেখো ত্রিভুজ এবিসি এই দুটিরই কিন্তু এসি যেহেতু একটি কর্ণ এবং এই কর্ণটি একটি এই ত্রিভুজ দুটির বাহু, সেই জন্য আমরা এই ত্রিভুজ দুটিকে নিয়ে ইউজ করছি, ঠিক আছে? এবার দেখো এডিসি আমরা উপপাদ্য 11-এ কি পড়েছি যে কোনো একটি ত্রিভুজে দুইটি বাহু, যে কোনো দুইটি বাহুর যোগফল অপর বাহুটি অপেক্ষা বৃহত্তর হয়। এখন এই এডিসি ত্রিভুজটির কথা যদি বলি তাহলে এডি একটি বাহু, ডিসি আরেকটি বাহু, তাহলে এই এডি প্লাস ডিসি এদের যে যোগফল সেটি তৃতীয় বাহু অর্থাৎ এসির থেকে বড় হবে। এটি আমরা উপপাদ্যের থ্রুতে বলতে পারি, যে উপপাদ্যটা আমরা পূর্বে প্রমাণ করেছি। আবার একই রকমভাবে এবিসি ত্রিভুজ অর্থাৎ এবিসি ত্রিভুজের এবি একটি বাহু, বিসি আরেকটি বাহু, তাদের যে যোগফল সেটিও কিন্তু অপর বাহু অর্থাৎ তৃতীয় বাহু এসি থেকে বড় হবে। আমরা এটি কেন করলাম? কারণ দেখো ডান পক্ষে আমরা দুটি জায়গাতে এসি আনতে পেরেছি আর এটি আমাদের উদ্দেশ্য ছিল।
ঠিক আছে, এটি আমাদের উদ্দেশ্য ছিল যে ডান পক্ষে আমরা একই কর্ণ অর্থাৎ বাহুটিকে আমরা আনবো, এসি কর্ণটিকে নিয়ে আনার চেষ্টা করব। এখন এটি যদি আমরা 1 নম্বর দিই, এটি যদি আমরা 2 নম্বর দিই, এবার 1 এবং আমরা যদি +2 করি, যদি 1 এবং 2 যোগ করি তাহলে কি পাবো, বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ যোগ হবে, ডান পক্ষের সঙ্গে ডান পক্ষ যোগ হবে। আর এই যে ইনইকুয়ালিটি গ্রেটার দেন, এই সাইনটি সেম থাকবে, কারণ পজিটিভ জিনিসের যোগ, কারণ এখন আমরা দৈর্ঘ্য নিয়ে কাজ করছি, দৈর্ঘ্য সবসময় পজিটিভ, তার পজিটিভ জিনিসের উভয় পক্ষের যোগ বিয়োগ করলে আমাদের এই যে সাইনটির কোনো রূপ পরিবর্তন হয় না, অর্থাৎ গ্রেটার দেনই থাকে। তাহলে এখন কি পাচ্ছি, AD প্লাস DC প্লাস AB প্লাস BC, এটি গ্রেটার দেন 2 ইন্টু এটা 2 ইন্টু AC হয়ে গেল। এখানে আরেকটি সমীকরণ নাম দিলাম, এখানে আমি A নম্বর দিয়ে রাখলাম। ঠিক আছে, একই রকম একটি কাজ করলাম। এবার আরেকটি আমরা এই যে DB, এই কর্ণটিও তো দুটি ত্রিভুজ তৈরি করছে, এই একটি ত্রিভুজ, এই একটি ত্রিভুজ, কি ABD আর DBC, এই দুটি ত্রিভুজ করছে, এই দুটিকে নিয়ে কাজ করি। এবার একই রকমভাবে ত্রিভুজ ABD, আরেকটি ত্রিভুজ কি বললাম, আরেকটি ত্রিভুজ বললাম আমরা BDC। লক্ষ্য করার বিষয় হচ্ছে, দেখো ABD এই ত্রিভুজের এই AD প্লাস AB এই দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অর্থাৎ DB থেকে বড় হবে। তাহলে আমি সেটা লিখে ফেলি যে AD প্লাস ABD ত্রিভুজের ক্ষেত্রে AD প্লাস AB গ্রেটার দেন BD। একই রকমভাবে এটিকে আমরা 3 নম্বর সমীকরণ নাম দিলাম। একই রকম এই ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ DBC এই ত্রিভুজের ক্ষেত্রে BC প্লাস DC গ্রেটার দেন হবে DB। তাহলে আমরা এটিকে আমরা 4 নম্বর সমীকরণ নাম দিলাম। এখন যদি 3 এবং 4, 3 + 4 যদি আমরা করি, 3 + 4 একই রকম নিয়মে বাম পক্ষ ডান পক্ষ যোগ হয়ে যাবে, অর্থাৎ আমি পাবো কি AD প্লাস AB প্লাস BC প্লাস DC গ্রেটার দেন BD আর DB সেম, আমি যে কোনোভাবে লিখতে পারি, আমরা 2 ইন্টু BD লিখে দিলাম। ঠিক আছে, BD DC সেম। এখন BD লিখতে পারো, DCও লিখতে পারো, যাই হোক এই বাহুটিকে ইন্ডিকেট করছে, তাহলে আমরা সেইভাবে লিখলাম। এটি আমরা B নম্বর সমীকরণ দিলাম। লক্ষ্য করার বিষয় হচ্ছে A এবং B দুইটি আমরা সমীকরণ পেলাম, এবং যদি A এবং B দুইটি সমীকরণকে আমরা যোগ করি, অর্থাৎ A প্লাস B যদি করে দিই, তার অর্থ হচ্ছে, দেখো কি পাচ্ছি, AD এখানেও আছে, AD এখানেও আছে, তাহলে বাম পক্ষে আমরা 2AD লিখতে পারি, প্লাস DC এখানেও আছে, DC এখানেও আছে, তাহলে 2DC প্লাস AB এখানেও আছে, এখানেও আছে, 2AB। আমরা কি করছি, বাম পক্ষগুলো সব যোগ করছি, যেহেতু এই A সমীকরণের বাম পক্ষ এবং B সমীকরণের বাম পক্ষ আমরা প্রথমে যোগ করছি। তারপরে কি বাকি আছে, BC, এখানেও BC, 2BC। কি পাচ্ছি, গ্রেটার দেন, যেহেতু বললাম পজিটিভ সংখ্যার যোগ হলে কখনোই পজিটিভ সংখ্যার যোগ হলে গ্রেটার দেনে থাকে। আর এদিকে কি আছে, 2AC, আর এখানে আছে 2BD। আমরা উভয় পক্ষ থেকে যদি 2 কমন নিয়ে নিই, তাহলে আমরা এদিক থেকে 2 কমন নিয়ে নিলে পাচ্ছি AD প্লাস DC প্লাস AB প্লাস BC গ্রেটার দেন, এখান থেকে 2 কমন নিয়ে নিলে AC প্লাস BD। এখন একই রকমভাবে দুই দিক থেকে যদি আমরা 2কে ভাগ করে দিই, তাহলে পজিটিভ সংখ্যার ভাগ হলেও কোনো রূপ পরিবর্তন হয় না ইনইকুয়ালিটি সাইনের, অর্থাৎ গ্রেটার দেন থাকে, এবং 2 কেটে যাবে, তারপরে থাকবে AD প্লাস DC প্লাস AB প্লাস BC গ্রেটার দেন। লক্ষ্য করার বিষয়, দেখো আমরা যেটি চেয়েছিলাম AD এই বাহুটি, DC এই বাহুটি, AB এই বাহুটি এবং BC এই বাহুটি, এদের যে যোগফল সেটি সবসময় গ্রেটার দেন AC প্লাস BD, অর্থাৎ কর্ণ দুটি। এটি আমরা প্রমাণ করতে চেয়েছিলাম। তাহলে আমরা এই ভিডিওতে আমরা প্রমাণ করে দেখালাম যে কোনো একটি চতুর্ভুজের 4টি বাহুর যে দৈর্ঘ্য, তাদের সমষ্টি সব সময় তাদের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের যোগফলের সঙ্গে থেকে কিন্তু বড় হয়। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। যদি কোনো ডাউট থেকে থাকে এখনও অবশ্যই কমেন্ট